অং খুব সুন্দর ভাষা, একটা স্পষ্ট একটা অস্পষ্ট। অং শব্দ থেকে কত সুন্দর কথা বলে। অং সর্ব প্রভণ্ড মাল নীতি নৈতিত্ব মাল কৃতিনাং কল্যাং সুরনাম মাল গরিয়সী চরিতত্ব মাল অলল্লহ অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নাম চন্দ্র সূর্য জরা মৃত্যু আগমনি সর্বভূত নমস্তুতে নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি চন্দ্রের মালিক। পৃথিবীর মাটিতে কত বাঁশ আবিষ্কার করেছো, বাঁশের সঙ্গে বাঁশের ধাক্কা লাগে। লরি আবিষ্কার করেছো, লরির সঙ্গে লরির ধাক্কা লাগে। ট্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে, প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে। অতএব প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ওঠে পূর্ব দিকে, চলে যায় পশ্চিম দিকে। চন্দ্র ওঠে, আবার আকাশের গায়ে দুজন আচরণ বিচরণ করে, কিন্তু কোনোদিন দুজনে অ্যাক্সিডেন্ট হয় না। তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কেন হয় না? কে তুমি? বলে ওয়াল্লং ষষ্ঠং ওয়াল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম ওয়াল্লং। নারায়ে তাকবীর। হোকার বল। যদি ভালো করে কেউ বেদ পড়ে তাহলে মুসলমানের দুশ্মন হবে না, আর ভালো করে যদি কেউ কোরআন পড়ে তাহলে সে হিন্দুর দুশ্মন হবে না। যদি সত্যিকারের সে মানে, শুধু জানলে হবে না, মানতে হবে। তাহলে বেদ বলছেন কাকে ধরিলে আল্লাহ পাওয়া যায়। জরা মৃত্যু কার হাতে, মৃত্যু কার হাতে? হেরি নাম কল্যাণ অল্ল মক্কা স্বর্গদপি মা গরিয়সী লা ইলাহা ইল্লাহর ফকিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই মক্কার সরজমিনে বালুময় বালু, পাহাড়ময় পাহাড়, সেই পাহাড়ের দেশের ধুলা বালির ওপরে যিনি এলেন বিশ্ব মহামানব আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে মা আমিনার ঘরে, তার প্রথম ক্যারেক্টার ছিল কি? জীবনে তিনি কোনোদিন মিথ্যা বলেননি। শীতবয় নাম হেরি চরিতার্থ গরিয়সী সর্বনাম অল্লং জ্যেষ্ঠং পরম নাম অল্লং শীতবয়। তিনি এসে একত্ববাদের ডাক দিয়েছেন। তাকে যদি চিনতে যাও তাহলে চলো ওই জায়গায়। হেরি নাম কল্যাণ হেরি সর্বদপি গরিয়সী আরাধনা কল্যাণ বয়। মুসলমানদের একটা জায়গায় আছে, যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, যে জায়গায় বসে কেউ তাস খেলে না, যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না, যে জায়গায় কেউ লটারি কাটে না, যে জায়গায় বসে কেউ কেনা বেচা করে না। সে জায়গাটা কোনটা বলেন তো? জোরে বলুন। ওম সর্বনাথ গরিয়সী হেরি চরিতার্থ সর্বদাতা বয়। সেইখানে একটা লোক ভিক্ষা করে। এই গ্রামের ফকির গ্রামে ভিক্ষা করে, আর ভিক্ষা করতে করতে আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমনি ফকির মসজিদে ঢুকে জামাতে দাঁড়িয়ে গেছে। দেশের বাদশাহ এসে কি বলতে পারবে যে তুই একটু আগে ভিক্ষা করলি, সামনের কাতারে দাঁড়াতে পারবি না, পিছনে আয় আর আমাকে সামনে দে? পারবে বলতে? হে জোরে বলুন। তাহলে যে চরিতত্ব হেরি গরিয়সী সর্বনাম কল্যাণ বসুমতী বয়। যে মসজিদের ভিতরে রাজনীতি চলে না, যে মসজিদের ভিতরে গরিব বড় লোক নাউন প্রনাউন চলে না, যে মসজিদের ভিতরে ছেঁড়া জামা নতুন জামা চলে না, সমান সমান অধিকার, যে মসজিদে বিড়ি খাওয়া চলে না, যে মসজিদের ভিতরে তাস খেলা চলে না, সেই মসজিদের ভিতরে তুমি জর্দা কেন খাবে? এরকম লোক আছে না? তো জর্দার নাম তো গোপাল জর্দা, 560 সুন্দরী জর্দা, সুন্দরী কুটু সুন্দরী শিব শিব শিব। ওম বিশ্ব নমস্তি দেবয় সর্বদা নারায় দেখবেন।
কোন হিন্দু মসজিদে ঢোকে? জোরে বলুন। কোন ব্রাহ্মণ মসজিদে ঢোকে? তাহলে মসজিদের কত টাকা চুরি করে কে? মসজিদে তালা মারতে হয় কেন? কি ভাই, মসজিদে চাবি মারতে হয় কেন? হয় কি না? এখানে তো অন্য কেউ ঢোকে না, তুমি কেমন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি কেমন নামাজি? লোক দেখানো নামাজ পড়ো যে তোমার নামাজ তোমার অনুমোযোগী, তোমার নামাজ তোমার মনোযোগ দেয় না যে নামাজ তুমি পড়ো। নামাজির ভয়ে তোমার বিরোধিতা নাই, একতা নাই, ঐক্যবদ্ধ নাই, শৃঙ্খলা নাই, যে নামাজ তোমাকে ভাই ভাই মিল নাই, এমন নামাজ পড়ো স্ত্রীর সঙ্গে মিল নাই, এমন নামাজি তুমি মাকে কথা বলো না, এমন নামাজি আব্বাকে আব্বা বলে ডাকো না, তুমি নামাজি নামের কলঙ্ক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে? চরিতার্থ মোহাম্মদ অংশিতি নাম কল্যাণঘেরি গরিষি সর্বনামে মোহাম্মদে নাম। আল্লাহকে পেতে গেলে বিশ্ব নবীর চরিত্র ধরতে হবে, যার চরিত্র ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আগিয়ে আসুন, আলোচনায় আসি। জিজ্ঞাসা করলাম তুমি কে? বলবে আমি হিন্দু। তুমি কে? বললাম আমি শিখ। তুমি কে? তা বললাম আমি জৈন। তুমি কে? বললাম আমি হিন্দু। বলে তুমি কে? তা বললাম আমি খ্রিস্টান। তুমি কে? বললাম আমি মুসলিম। এখন বলুন, জমি কিনতে গেলে দলিল লাগে কি লাগে না বলুন? এই যে মসজিদ বানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর ঘর বানিয়েছেন, আল্লাহর ঘর যারা তৈরি করেছেন, বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। আজ ভাবতে লাগে ও বাপ, খোলা মাঠ ময়দানের মধ্যখানে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ঘরের মাটি দিয়েছে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাবে আল্লাহর নবীর পবিত্র মুখের হাদিস। এই মসজিদ যারা বানাবেন, মসজিদে যারা মেহনত করবেন, মসজিদে যারা প্রেম দেবে, শ্রম দেবেন, তারাও কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। মাছ খেয়েছো, মাংস খেয়েছো, গোশ খেয়েছো, ডিম খেয়েছো, সব পৃথিবীতে হজম হয়ে গেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তুমি যদি আল্লাহকে কিছু দাও, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত তোমার জন্য হবে সাদগায়ে জারিয়া। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞেস করা হলো ভাই জমি কিনতে গেলে দলিল লাগে, দলিল দেখলে রেকর্ড লাগে, রেকর্ড লাগলে দাগ খতিয়ান পর্চা নম্বর লাগে। তুমি কে? তাহলে আমি হিন্দু। বাহ, খুব সুন্দর। আমি ভাই তোমার দলিলটা একটু দেখবো। তোমার দলিলের নাম তো রামায়ণ। বলে হ্যাঁ। তো রামায়ণের কোন জায়গায় লেখা আছে তুমি হিন্দু সনাতন? কিতাব খুলে দেখো, লেখা আছে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞেস করলাম তুমি কোন ধর্মের কিতাব? কে রাজা হয়েছে, কে বনে গেছে, ও কথা আমি জিজ্ঞাসা করিনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছি তুমি কে? বললো আমি জৈন। তোমার জৈন ধর্মের দলিল দাও, কোন জায়গায় আছে? তুমি বলে দাও তোমার জৈন ধর্মের কোন জায়গায় আছে।
জৈন থমাস টিভি টপ খুলবো, অং শরণা পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে ধর্ম ধনন্তরং সরগ কৃত বয়ং নমো নমস্তুতে। আমি জিজ্ঞাসা করছি তুমি কোন ধর্মের কিতাব, এইটা শুনতে চাই। কে কে রাজ্য ছেড়েছে, কে গাছের গোড়ায় বসে সাধনা করেছে, কে তীর মেরেছে রাজহাঁসকে, সে বলেছে রাজ্য দিতে পারি, রাজহাঁস দেব না। আমি ওই দেবদত্তর কথা শুনতে চাইনি, আমি চিনতে চেয়েছি তোমার ধর্মের দলিল কি, তুমি কে? তা বললো আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল দাও। মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। আরে আধ পাগলার বেটা ফুল পাগলা, তোর বাবা যদি আল্লাহ হয় তো মা কে হবে? যে ভুল ধরবে সেই ওস্তাদ খারাপ, যে শিক্ষক ভুল ধরবে সেই শিক্ষক খারাপ। বলে হুজুর আমি বাড়িতে পড়ি ভুল যায় না, আপনার কাছে এলি শুধু ভুল যায়। কোরআন কেন শত্রু? কোরআন বলেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ अलम यकुल्लाहु कुफुवन अहद, अल्लाह का ना कोई माँ बाप है और ना वो किसी का बाप। তুই বলছি মাই ফাদার ইজ গড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মানবো। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোন ধর্মের কিতাব, তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? না ঠান্ডা লেগেছে? হে জব প্যার কিয়া তো ডরনা কিয়া। একবার জোরে বলো নারায়ে তাকবীর। কোরআন কি বলে দিলেন? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত, নিশ্চয় আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোরআন জানিয়ে দিয়েছেন। আমার এ ভাই তোদের যদি ঠান্ডা লাগে আর একটু আগে এসে বস না, মিলেবে যারে জোর পয়দা হয়। তোরা কি বিবির কাছে ঘুমাস না? হ্যাঁ কি সর্বনাশ! ওরে 18 বছরের নিচে যদি কারোর বিয়ে হয়, সরকার তাকে ছেলে দেবে, মেয়েকে দেবে, মেয়ের বাপকে দেবে, ছেলেকে দেবে, ছেলের বাপকে দেবে। কিন্তু 18 বছর আগে যদি কোনো মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি হবে? হয় না ভাই? হয় না? উড়ুলুম ফুড়ুলুম হয় না? বোঝেন না? আই লাভ ইউ বোঝেন না? হ্যাঁ মনে সব সাধু, জীবনে প্রেম করেইনি এরা। সিনেমা দেখেছেন কোনোদিন? বেদের মেজোসনা দেখেননি? কি দেখাচ্ছেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? পানি আছে, এক গ্লাস দেবেন ভাই? পানি, পানির বোতলগুলো নাই এখানে? পানি বোতল, এক বোতল, একটা বোতল পানি এনে দেন দাদা। দুটো বোতল নিয়ে চলে এসো। যে লোক জমা হয়ে যাচ্ছে, আসছে নেই তো দাও, এটা এক ঢোক ফেলি যেটুকু আছে। এই হবে, বুড়া মানুষ আর বেশি চলবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশ্ব বরণ্য নেতা আজকের জামানে সারে নামাজ হলো। আমি যখন আসি তখন এসব নামাজ হচ্ছিল, আমিও আসতেছিলাম, রাস্তা ভুলে ফেলেছি, বুঝলেন, চলে গেছি অন্য দেশে।
বাদ এশার নামাজের পর আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে গেছেন। ভালো করে শুনুন হাদিসটি। দরজার গেটে গিয়ে আসসালামু কবুলুল কালাম, দরজার গেটে আল্লাহর নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। নবীজি এশার নামাজ পড়ার পরে বিবির ঘরে প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশার ঘরে। তখন রাসূলুল্লাহর বয়স কত? 61 বছর। তখন আম্মা জান আয়েশার বয়স কত? 16 বছর। আল্লাহর নবী কি আদর্শ দেখুন। ঘরের ভিতরে ডাক দিতে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। নবীজি ঘরে ঢুকে বিবিকে সালাম দেন। আপনাদের বিবিদেরকে সালাম দেন? এই ভাই বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দেন? দেয় না। বলছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দেন? দেন না। আজকে থেকে অভ্যেস করুন। এখন ফজরে উঠে মাত্র বলবেন আসসালামু আলাইকুম। বিবি হাসবে না কাঁদবে? হি হি করে হাসবে। 80 বছর বয়স হলো, কখনো দিলি না। 6 ছেলের মাপ আজকে দিয়ে দিলি, হাসুক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওয়ালাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। নবীজি আয়েশাকে সালাম দিলেন। আয়েশা মা নবীজিকে সালাম দিলেন। মা আয়েশার হুজরা খোলা হলো। ঘরের ভিতরে নবী ঢুকলেন, দরজা লাগাই দিলেন। দেওয়ার পর আকাশের দিকে মুখ করে নবী বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে পূর্বের মালিক, হে পশ্চিমের মালিক আল্লাহ, আমি দরজার উপরে নবী ছিলাম, এখন আর আমি নবী নাই, নবী নাই। আমি এখন আদর্শবান স্বামী। কোরআন বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনে কারিমায় বলেন আদর্শবান যদি স্বামী হতে চাও আমার বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নানা হতে চাও আমার বিশ্ব নবীর আকীদা ধরো। আদর্শবান যদি সৈনিক হতে যাও আমার বিশ্ব নবীর আখলাককে ধার করো। বিশ্ব জগতের যদি ভালো মাস্টার হতে চাও, শিক্ষক হতে চাও আমার বিশ্ব নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সমস্ত গুণগুলি চরিত্র আখলাক তোমাদের জন্য আমার নবীর চরিত্র হলো বন্ধু। আম্মা জান আয়েশা বলেন নবী ঘরের ভিতরে এসে দরজা লাগিয়ে দিলেন। আমি আয়েশা, আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে ভালো ড্রেসিং টেবিল ছিল না, কিন্তু আমার ঘরটা ছিল মহাব্বতে ভরা। আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম নবীজি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি যে জায়গায় গরু একটা উটের হাড় চিবাতে গিয়ে নরমাল হতাম নবীজি আমার হাত থেকে হাড়টা কেড়ে নিয়ে নিজে চিবিয়ে আমাকে দিতে। তাহলে চিন্তা করেন মহব্বত কেমন। যে জায়গায় নবী মুখ লাগাতেন সে জায়গায় মা আয়েশা মুখ লাগাতেন, সে জায়গায় নবী মুখ লাগাতেন, দেখে পানি খেতেন। আমাদের এমন খৈনি খাচ্ছি বুঝলেন, ভক ভক গন্ধ বেরোচ্ছে। হাজি আর হাজি বিবি দুজনে শুয়ে গেছে। এখানে বসেন না বাবু, এখানে মহাসাহেব কোথায় গেল?
হ্যাঁ, বামে একজন না থাকলে ভাল লাগে। আসো আসো, সামনে আসো। এখনকার তো সব আধুনিক বক্তা, কালকে গান। আমার 42 বছরের অভিজ্ঞতা এই স্টেজেই চলছে। মৌলানা শওকত সাহেবের সঙ্গে মনেও দিন তো জলসা করছে, তখন ছেলে মানুষ ছিলাম, কখন চুল পেকে গেছে বুঝতে পারি, কখন বুড়ো হয়ে গেছি জানি না। বানর বানর পর্যন্ত বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। বানরকে জিজ্ঞেস করে তোর পিছন লাল কেন, বলে গাছের ডালে বসে কে লেগেছে। বানরের পিছন লাল হয় না দেখেননি, টক 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 করে পাকা আমের মতো। কেন? গাছের ডালে বসে। তা আমাদের গাছের ডালে বসে বসে কে লেগেছে ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, আমি তোমার চোখে নিদ্রা দান করেছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছায়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘরে এসেছেন, আমার ঘরে প্রচন্ড গরম, কাঠের ঘর, কাঠের ছাদ, ফ্যান নাই। আমি আয়েশা ঘেমে গেছি, আমার মুখ দিয়ে ঝরঝর করে ঘাম পড়তেছে। নবীজি মাথার পাগড়িটা নিয়া আমার চাঁদ মুখখানা আল্লাহর নবী মুছিয়ে দিলেন। ভালোবাসা দেখো কাকে বলে। স্বামী বিবির মুখ মুছিয়ে দিচ্ছেন, আম্মা জানের মুখ মুছিয়ে দিচ্ছেন কে? আল্লাহর নবী। কেন? আম্মা জান আমার ঘেমে গেছেন। আচ্ছা, আপনার বিবিকে কোনোদিন এরকম মুছিয়ে দিয়েছেন যে সকিনা আমার জন্য খেটে খেটে বুড়ি হয়ে গেলি, হায় মুখটা একটু মুছিয়ে দিই, তেল দেয়নি? সত্যি করে আমরা দিচ্ছি, পাটি বেঁধে, গাঁটি বেঁধে, মাথাটি বেঁধে, ও বাবারে জ্বর হয়েছে রে, সেদিকে আছি, কিন্তু ভালোবাসা দিতে জানিনি। এ জীবন এ তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এটাই তো মেয়েরা চায়। সুখের চেয়ে অসুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। কি ভালোবাসা দিয়েছে রাসূল দেখেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মুখ যখন নবী মুছিয়ে দিলেন, আম্মা জান ফুক করে হেসে ফেলেছেন। বিবির মুখ যদি স্বামী মুছিয়ে দেয় তা হাসি পাবে কিনা? আম্মা জান হেসে ফেলেছেন। আল্লাহ রাসূল আয়েশাকে বুকে জড়িয়ে ধরে কপালে সোহাগ দিয়েছেন। কোনদিন যদি হজে যান দেখে আসবেন, আর যারা হজে গিয়েছেন ও দেখে এসেছেন, নবীর হজরার বাম দিকে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। বাবুন মানে দরজা, জিবরিল জিব্রাইলের গেট। ওইখানে দাঁড়িয়ে জিবরিল ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল হাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাকুমাকুম। আমি এই ভাইকে সালাম দিলে বলবো আসসালামু আলাইকুম। আমার এই ছোট বাবুকে বললো আসসালামু আলাইকুম। কম হলো বহু বচন, কিন্তু কা হলো এক বচন। ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম, এই ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম। দুজন থাকলে আসসালামু আলাইকুমা, কিন্তু নবীর জন্য আসসালামু আলাইকা কেন? আমাদের ডাইনে বায়ে দুটো ফেরেশতা আছে,
দুই কাঁধে দুই মুহুরি, লিখছে তারা ডায়েরি কেরামান কাতিবিন। দুই কাঁধে দুই মুহুরি, লিখছে তারা ডায়েরি। দলিল দেখে পাশ হবে, টাকা পয়সার নাই কারবার। তাহলে ডাইনে বাঁয়ে দুটো ফেরেশতা আছে, আল্লাহর নবীর ডাইনে বাঁয়ে কোনো ফেরেশতা ছিল না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য নবী হলো এক বছর। আসসালামু আলাইকা, জিবরিল ডাক দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলো ওয়া আলাইকুমুস সালাম।